আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের নমুনায় এমন একটি সুন্দর পরিবেশ উপহার হিসেবে দান করেছেন, এমন একটি সুন্দর রজনী রাত্রি উপহার হিসেবে দান করেছেন। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন মানুষ সবাই ব্যস্ত, বাড়িতে বাড়িতে বেড়াইতে যায়, আত্মীয় স্বজনের হক হুকুক আদায় করে। আত্মীয় স্বজনের হক হুকুক ও আদায়ের প্রয়োজন রয়েছে এবং আল্লাহর হক আদায়ের প্রয়োজন রয়েছে। এই কথা ঠিক কিনা? আমরা সবাই এই মাহফিলে এসেছি। মাহফিলে যদি বেড়ানোর জন্য না যাওয়া হইতো তাহলে এই মাহফিলে আরো লোক অনেক বেশি হইত। এই কথা ঠিক। ঈদের পর মানুষ এক সপ্তাহে বেড়াইতে বেড়াইতে যায়। কি কথা ঠিক? ঢাকা থেকে, চিটাগাং থেকে, খুলনা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ, ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী এবং চাকরিজীবী, তারা বাড়িতে আসে, তারা বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়। তদুপরি এই গভীর রাত্রে একমাত্র আল্লাহ পাককে পাওয়ার জন্য, একমাত্র জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাত্র গভীর হয়েছে, রাত্র 11:15 বাজে, টাইম বলেছি চলে যাবেন নাকি আবার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো হাজির রেখেছেন। কথা দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো এবং আখিরি মুনাজাত অংশগ্রহণ করে সবাই বাড়িতে যাব। রাজি আছি সবাই? আশেপাশে যে সমস্ত মানুষ আছেন তারাও চলে আসেন এই মাহফিলে। এই বরকতময়, রহমতময় এই মাহফিলে আসবেন, জাকিরিন শাকিরদের সাথে একাকার হবেন, শরীক হবেন। আল্লাহর হাবিব ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার যারা সব সময় একসাথে চলাফেরা করবে, কিয়ামত তাদের সাথে একসাথে হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। একজন মানুষ জান্নাতে যাওয়ার হুকুম হয়ে গেছে, সেই ব্যক্তিও জান্নাতুল ফিরদাউস নয়, শুধু বেহেশত কয়টি? 8টি। কয়টি? 8টি বেহেশতে, যে কোনো বেহেশতে জান্নাতে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে। সেই ব্যক্তিও 70 জন ব্যক্তি যারা অল্পের জন্য জান্নাতে যাইতে পারতে আসে না, তাদেরকেও সুপারিশ করার অধিকার দেওয়া হবে। সবাই বলছে এই জন্য দোয়া, আর দোয়াও মুখ্য ইবাদত। সহিহ নাসাই শরীফে 3000, সহিহ তিরমিজি শরীফে 3373 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الدعاء مخ العبادة। জলিল ও কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত রয়েছে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সকল ইবাদতের মগজ বা সার হচ্ছে দোয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। عن سلمان الفارسي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يرد القضاء إلا الدعاء। সহিহ মিশকাতুল মাসাবি শরীফের 2233 নম্বর হাদিস দ্বারা আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। বিখ্যাত জলিল ও কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রিওয়ায়াত রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়ারুদ্দুল কাযা
ইল্লা দুআ। এই মাইকের পাওয়ার বাড়াই দেন। সবার জন্যই সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া পাওয়া। কি কথা ঠিক? হিদায়াত, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত কপালে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতও তার কপালে আছে। কি কথা ঠিক? হিদায়াত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দোয়া, কিন্তু দোয়া কয় প্রকার? দোয়া হচ্ছে আমার দৃষ্টিতে আমি বলি দোয়া হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আম দোয়া, সাধারণ দোয়া। কি কথা ঠিক কি না? আর একটা হচ্ছে খাস দোয়া, নির্ধারিত দোয়া। আর একটা আকাশুল খাস দোয়া, বিশেষ থেকে বিশেষ দোয়া। একটা হচ্ছে ভিআইপি, আর একটা হচ্ছে ভিভিআইপি, আর একটা হচ্ছে আম দোয়া, খাস দোয়া, আকাশুল খাস দোয়া, আর একটা হচ্ছে বর দোয়া। কি কথা ঠিক কিনা? বর দোয়াও কিন্তু একটা জিনিস আছে। একটা ছোট মাসুম বাচ্চার প্রতিও কোন জুলুম করা যাবে না। কি কথা ঠিক কিনা? একটা গাছের পাতার সাথেও জুলুম করা যাবে না। একটা পশু পাখির সাথেও জুলুম করা যাবে না। এটাও একটা অভিশাপ। একটা মানুষের সাথে জুলুম করার কোন তো প্রশ্নই আসে না। জুলুম কি? মানুষের মনে কষ্ট দেওয়া। আপনি কিছু না পারেন মানুষের জন্য, অন্তত পক্ষে আপনি তার ক্ষতি করবেন না। রাজি আছি সবাই? আল্লাহর ওলি আপনারা হইতে চান? সবাই আল্লাহর ওলি হইতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি তারাই হওয়ার জন্য শর্ত আছে। প্রাথমিক শর্ত হচ্ছে আপনি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আজিজুর রহমান নেসারাবাদী, কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাসান পাগলা হুজুর, যাদের দিকে তাকাবেন আপনি লক্ষ্য করবেন যে তাদের মধ্যে কোন হিংসা এবং অহংকার বলতে কিছুই ছিল না। কি কথা ঠিক? তারা ছিল মাটির মানুষ। বর্তমান আমাদের আমিরুল মুজাহিদিন মুফতি আল্লামা সৈয়দ রেজাউল করিম সাহেব জাহাদাত হায়াতুহু ওয়া দামাত খিদমতুহু দীনিয়াতুল আযীমাতুল ওয়াসিয়া, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বর্তমান আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব দামাত ফুয়ুজুহু ওয়া কাসুরাত খিদমতুহুল ইসলামিয়্যাতু ফিল আলাম, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাদের মধ্যে কোনো অহংকার নাই, তাদের মধ্যে কোনো হিংসা নাই। এর কারণ তারা হচ্ছেন আল্লাহর ওলি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে 18,000 মাখলুকাত, বিশেষ করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ, এর মধ্য থেকে মনে করতে হবে সবাই আমার চেয়ে ভালো, উৎকৃষ্ট, আমি হলাম সবচেয়ে নিকৃষ্ট অধম। কি কথা ঠিক? যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায় কিয়ামতের দিন, আপনার চেয়ে আমার চেয়ে নিকৃষ্ট অধম মানুষ আর আছে না। এই পৃথিবীতে মনে করবেন আমি সবচেয়ে
অধম মানুষ, নিকৃষ্ট